সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যারা ঈমানদার দাবি করো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এমনিতেই সৃষ্টি করি নাই, এমনিতেই সৃষ্টি করি নাই। আমার একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। এই দুনিয়ার জমিনে এমনিতেই তোমাদেরকে বানাই নাই, একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। সেদিকে আমি একটু পরেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে তোমরা যখন এসে গেছো, এই দুনিয়ার থেকে যদি তোমরা আমার দরবারে ঈমান আর আমল নিয়ে যদি আমার দরবারে তুমি না যাইতে পারো, তবে মনে রাখো ওই অন্ধকার কবর এমন একটা জায়গা হয়ে যাবে, যেই জায়গায় থাকার মতো পরিবেশ তোমার হবে না। ওই অন্ধকার কবর এমন একটা কঠিন, যে অন্ধকার কবরে বাদাম তুমি থাকতে পারবা না। ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন চলে যাবে। ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। ওই অন্ধকার কবরে সাপ পোকামাকড় বিচ্ছু এসে হাজির হয়ে যাবে। এই কারণে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, বান্দা তুমি যদি ঈমান নিয়ে আমলে সালেহ নিয়ে বান্দা তুমি যদি আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, এই দুনিয়ার থেকে মরতে দেরি, আমি আল্লাহ জান্নাত পেতে 1 মিনিটও দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কথাটিও আমার নাই বলেছেন মহান মালিক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৫০ নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার সম্ভবত ৩৩ অথবা ২৩ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে মাধুর্যতা দিয়েছেন কে? কোরআনের ভিতরে মজা দিয়েছেন কে? এই মজা যদি লাগে মনে করো ঈমানদার, আর মজা না লাগলে মনে করবা আমার ভিতরে ঈমান নাই। আজ আমরা দুনিয়ার গান বাজনা, বিভিন্ন ফাহিশা কথার পাগল। দুনিয়ার গান শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা আমার কাছে ভালো লাগে না। বান্দা মনে করবা আমার কপাল পড়ছে, আমার কলব নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি সুসংবাদ দান করেন ওই সমস্ত বান্দাদের জন্য, আমার ওই সমস্ত প্রিয় বান্দা বান্দীদের জন্য যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। এমন জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয় 4-4টা নহর প্রবাহিত আমি করে রেখেছি। এমন জান্নাতের সুসংবাদ দান করে দুনিয়ার মধ্যে যারা 2টা কাজ করেছে, 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে যারা আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে। বন্ধুরা আমার, এইবার বলতে হবে ঈমানদার কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণ বয়ান করতেছেন। ঈমানদারের গুণগুলো বয়ান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় ঈমানদারের ভিতরে ঈমানদার হলো 2 প্রকার। একটা হলো খাঁটি ঈমানদার, আর একটা হলো বেজাল্লা মার্কা ঈমানদার। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে যে গুণ বয়ান করেছেন, এই 3 গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হয়ে যাবে খাঁটি ঈমানদার, তারা হয়ে যাবে প্রকৃতপক্ষে ঈমানদার। আর যারা গুণগুলো অর্জন করতে পারবে না, তারা যদিও মুখে দাবি করে ঈমানদার, আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার হিসেবে কখনোই দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তাহলে কারা? শুনে রাখো। বলবেন হুজুর ঈমানদার আবার ভেজাল হয় কেমনে? বলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়। আছেন আপনাদের সিলেট অঞ্চলে?
বিদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে টাকা পাঠায়, ওই টাকা মানুষের কাছে সুদে লাগিয়ে দেয়। আবার দেখবেন 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করে হাজারে দানা তাসবিহ টেপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না, আবার তাসবিহও কোনোদিন কাজা দেয় না। এদিকে দেখবেন আবার ওই বান্দা সুদে কারবারের সাথে জড়িত, ঘুষে কারবারের সাথে জড়িত, পরের মাল আত্মসাৎ করার পিছনে জড়িত, হারাম কাজের মধ্যে জড়িত, হারাম ফাহিশা কাজকর্মের ভিতরে জড়িত। বলে তাদের মধ্যে ঈমান আছে ঠিক, কিন্তু এই ঈমান কখনোই তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে বান্দা তুমি খাঁটি ঈমানদার হয়ে যাও। খাঁটি ঈমানদার যদি হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা 1 নম্বরে তুমি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরে বান্দা তোমার সামনে যখন জিকির করা হয়, অথবা বান্দা তুমি যখন জিকির করবা, তোমার এই জিকিরের মধ্যে, তোমার এই জিকির করার মধ্যে, শোনার মধ্যে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হয়ে যাবে। দিলের ভিতরে আলাদা একটা ভালো লাগবে, দিলের ভিতরে মজা লাগবে। এই কারণে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে যখন একটু সময় পায়, ওই বান্দা আল্লাহর জিকিরের ভিতরে মগ্ন হয়ে যায়, হাতের ভিতরে তাসবিহ থাকে আর ডাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যখন একটু সময় পায়, কানের ভিতরে হেডফোন লাগায়া দুনিয়ার গান বাজনা পয়সা কাজের মধ্যে লিপ্ত হয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, এই তো গত কয়েকদিন আগে আমি চাঁপাই নবাবগঞ্জের বোলাহাট থানার একটি প্রোগ্রামে গিয়েছিলাম। আমাকে যেখানে বসতে দেওয়া হলো, দেখি সেখান থেকে গানের আওয়াজ, পাশের রুমের থেকে গানের আওয়াজ, গুনগুন গুনগুন ভাবে কানের ভিতরে গানের আওয়াজ আসতেছে। এদিকে মাহফিল চলে আর এদিকে গানের আওয়াজ আসে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান গানের আওয়াজ কোথা থেকে আসে, একটু বন্ধ করানো যায় না? ভাই হুজুর গান তো একটু আস্তে আস্তে দেও, আপনার কান পর্যন্ত চলে আসছে। আমি বললাম, কি জন্য গান বাজাইছেন? মনে হচ্ছে আপনার পাশের রুমেই তো গান চলে, আবার এই রুমে আমাকে বসতে দিলেন, পাশের রুমে গান বাজাচ্ছেন, ব্যাপারটা কি? ভাই হুজুর বুঝবেন না ব্যাপারটা, আমার ছোট্ট একটা নাতি আছে, কানের কাছে গান না বাজাইলে ওর ঘুম আসে না। আছে না নাই? হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চারা বর্তমান দেখেন নাই যে অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোনটা যেমন ভাবে মানুষের উপকার, এই অ্যান্ড্রয়েড ফোনটাও তার থেকে বেশি ক্ষতিকারক। যেরকম কথা ঠিক কিনা? এই অ্যান্ড্রয়েড ফোনটা যেমন যুব সমাজকে বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির সময় মানুষকে যেমন ভালোর দিকে নেয়, যুব সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। যারা বলেন কথা ঠিক কি ঠিক না? দেখবেন রাত 12টা 1টা বাজে গেছে, ওই ঘরের ভিতর থেকে গানের আওয়াজ, গেমের আওয়াজ। বর্তমানে এমন এমন গেম বাইর হয়েছে, রাত 12টার পর ছাড়া তেমন একটা মজে না। আপনাদের সিলেট অঞ্চলে কি জানি না, আমরা ঢাকা শহরের দেখে বিভিন্ন অলিতে গলিতে বৈশা দেখবেন 2 হাত লাগা এরকম কি জানি খালি বুড়ি আঙ্গুল দিয়ে টেপে আর টেপে আর কয়, এইটা নে, এই সামনে, এই সামনে। আমি একদিন রাত 3টার সময় বাসায় ঢুকবো, আমার বাসার পাশেই দেখি যে 2-3 জন বৈশা একটু অন্ধকার অন্ধকার ভাব। আমি তো ভয় পেয়ে গেছি, কারা ডাকাত মাকাত কিনা। বর্তমান অবস্থা তো বেশি একটা ভালো না, কেমন কেমন অবস্থা পরিবেশ মনে হয়। কিরে দাঁড়াইতে বলে, ব্যাপার কি? দাঁড়াই গেছি, দাঁড়াই জেলা এই করে বললাম, এই কারা তোরা? আর দেই যে 3-4 দৌড়, এক দৌড়, আজ দৌড়, কাজ দৌড়, দাঁড়া দাঁড়া। একজন দাঁড়াইছে, আমি বললাম, এদিকে তুই অমুকের ছেলে না? কয় যে হুজুর। বললাম, কি ব্যাপার, এনে কি এতেছিলি? আমারে দাঁড়াইতে কই, তোরা দৌড়স কে এখন? কয় হুজুর আমরা গেম খেলছিলাম, আপনারে দাঁড়াতে কই। অনলাইন অর্থাৎ সরাসরি গেম, একজন আর একজনের সাথে মারে। কয়টা? রাত তখন 3টা বাজে। কয়টা বাজে? আছে না নাই? আসেনি আপনাদের অঞ্চল থেকে? বড় ভাই বিদেশ থাকে, লন্ডন থাকে, আমেরিকায় থাকে, বড় ভাইয়ের কাছে আবদার করে বসছে, মোবাইল পাঠাও।
মোবাইল নিয়ে আসছে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলের ভিতরে কি করছে বাজান আপনি তো একবার খেয়াল করে দেখলেন না? ওই ঘরের ভিতরে যদি চাইতে দেখতেন ইউটিউবে কি না কি দেখতেছে, গুগলে সার্চ করে কি না কি দেখতেছে। এই কারণে দেখবেন মাত্র 10-12 বছরের বয়স দেখবেন অযথা তোমার গাঁজা পেনিসিলিন মদ হিরোইন করে ভিতরে একটা যায়, ইয়া ভাকল হয়ে যায়। ধরে বলেন কথা ঠিক ঠিক না? অনেক জায়গায় যায়, যাওয়ার পরে দেখি মাত্র 10-12 বছর বয়সের সন্তান হাত ধরে নিয়ে চলে আসছে, বাবা হুজুর দোয়া করে দেন, আমার সন্তান ইয়াবাখোর, আমার সন্তান গাঁজাখোর, আমার সন্তান পাপগ্রস্ত হয়ে গেছে, আমার সন্তান নামাজে যায় না, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমার সন্তান ইবাদত করে না, আমার সন্তান স্কুল মাদ্রাসায় যায় না, মোবাইল নিয়ে পয়লা থাকে। বলেন আছে না? এ কলিজা টুকরা যুবক, আজকে তুমি দুনিয়ার মজার ভিতরে পয়লা গেছো, এমন একটা দিন আসবে এই দুনিয়ার থেকে তুমি যদি বিদায় নিয়ে যাও, ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না, ওই অন্ধকার কবরে আমার আপনার কাছে কেউ যাবে না। যদি টান দিয়া ধইরা ফেলে ওই আজরাইল যখন আমার আপনার জান নিয়ে চইলা যাবে, এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোদের মধ্যে একটা যুবক, আয় আয়, আমি তোর পা দুখানি জড়ায় ধরে আয় বে, ওই অন্ধকার কবরে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর প্রিয় বাজন বান্দা না হইতে পারো, ওই অন্ধকার কবরে যখন যাবা, আল্লাহর নবী এরকম হাত দুইখানা হাত, এইরকম বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হাতের আঙ্গুলের ভিতরে টাইসা ধরে রাখতে বলে, এ সাহাবীরা রে, যখন কোন নাফরমান বান্দা বান্দিকে ওই অন্ধকার কবরের ভিতরে রাখা আসবে, নাফরমান বান্দা বান্দির কবরের ভিতরে সর্বপ্রথম যে আযাবটা হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক হাতের আঙ্গুল যেরকম আর এক হাতের আঙ্গুলের ভিতরে নিচে যায়, এইরকম এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে চলে যাবে। এই যুবক মানুষ তর করে কাঁদতে থাকবে, মানুষ চিৎকার করে বলতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কিয়াম, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। আমি এই কারণে একটা কথা প্রায় বলি, যুবক আজকে দুনিয়ার পাগল হয়েছো, আজকে দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হয়েছো, আজকে বাড়ি গাড়ির পাগল হয়েছো, এ মুরব্বী বাবা যারা জীবনটারে বরবাদ করে ফেলেছো, ওই সংসারের মায়ে পড়ে ইবাদত করতে পারো না, আল্লাহর দরবারে তুমি ঈমান আনতে পারো না, আল্লাহর প্রিয় বাজন বান্দা হইতে পারো না। এই কারণে আমি একটা কথা প্রায় বলে থাকি, এই দুনিয়া বড় নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়ার মানুষ মনের বড় শান্তপর, যাদের জন্য আপনি যা কিছু করবেন, ওই আপনজন আত্মীয় স্বজন আমাকে আপনাকে পড়ায়া পড়ায়া অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? আমাকে কবর দেওয়ার জন্য কি আপনারা যাবেন যশোরে? নাকি আমার আপনজন, আমার ছেলে সন্তান, আমার ভাই বিরাদার, আমার পরিবারের লোক আমাকে পড়ায় পড়ায় কবর দিবে? আমি যখন মারা যাব, এই শীতকাল কঠিন শীত, এর ভিতরে দামি কম্বলের নিচে আমাকে শোয়াবে না, জাসিমের উপরে শোয়াবে না, পালঙ্গের উপরে শোয়াবে না, আমাকে ওই মসজিদ থেকে খাটলে নিয়ে আমার গায়ের দামি জামা টান মেরে খুলে ফেলে আমাকে আপনাকে টান টান খালি মাথায় শোয়ায় দিবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সকাল হওয়ার সাথে সাথে বলবে, জলদি করো, আর বেশিক্ষণ এখানে রাখো না। যে বাড়ির জন্য একতলা দোতলা তিনতলা বাড়ির জন্য জীবন শেষ করে দিলা, নামাজ পড়তে পারলা না, বিদেশে তুমি কাজ করতে করতে মাথার গাম পায়ে ফেলে কষ্ট অর্জিত অর্থ তুমি দিয়া তোমার জীবন শেষ করছো, এই বাড়িতে 1 মিনিটের জন্য আমাকে আপনাকে রাখবে না। কথা বলেন ঠিক না? একজন প্রবাসী প্রবাস জিন্দেগিতে কতটা কষ্ট করে আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহর রহমতে 2টা দেশ সফর করার, পার্শ্ববর্তী ভারতের তো এটা তো আছেই, আরো 2টা দেশ সফর করার সুযোগ আল্লাহ তাআলা অল্প বয়সে আমাকে দান করছে। গত বছর মালয়েশিয়াতে প্রোগ্রাম করলাম, আবার উমরার নিয়তে সেখানে সৌদিতে যখন গেলাম, সেখানে অনেক প্রবাসী আমাদের বাংলাদেশিরা বিভিন্ন ইফতার মাহফিলের অনুষ্ঠানে আলোচনা করার ছিল। কতজনকে দেখলাম, একজনকে জিজ্ঞাসা করলাম, চুল দাড়ি প্রায় পেকে সাদা হয়ে গেছে সব। জিজ্ঞাসা করলাম, বাপজান আপনি কতদিন? বলে আমি 36 বছর বিদেশে, এই সৌদি আরবে। ছেলে সন্তান আত্মীয় স্বজন? বলে আমার 3টা ছেলে আছে আর 2টা মেয়ে আছে, মোট 5 সন্তান। আমি বললাম, এতদিন পর্যন্ত বাড়ির মায়া, সন্তানের মায়া, সব মায়া ত্যাগ করে
আপনি হাড় ভাঙ্গা খাটুনি দিচ্ছেন, আপনার বয়স 70-এর উপরে হয়ে যাবে, এত কষ্ট করতেছেন। কয় হুজুর এখনো কিছু দিনা আছে, দিনা শোধ হইলে আমি একেবারের জন্য বাড়ি চলে যাব। বলেন তো এই বাবা, জি বাবা সন্তানের জন্য, একটা বাড়ির জন্য, একটা গড়ির জন্য, একটু আরামের জন্য 36টা বছর অর্থাৎ 70 বছর পার করে ফেলেছে যেই বৃদ্ধ বাবা, এই বাবা এই 75 বছর বয়সে বিদেশ থেকে বাড়ি এসে সে কি করবে? তার জীবনটা কাটিয়ে দিয়েছে কিসের আশায়? আমার আপনার একটু শান্তির আশায়। এই মানুষগুলো আমাকে পাড়ায় পাড়ায় মাটি দিবে। আমি যদি ঈমান না নিয়া অন্ধকার কবরে যাই, ওই অন্ধকার কবর আমার জাহান্নামের আগুন হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি খাঁটি ঈমানদার হয়ে আমার কবরের ভিতরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে শুধু সুখ আর শান্তি, যেই জান্নাতের ভিতরে শুধু সুখ আর শান্তি। এত বড় নিয়ামত ভরা জান্নাত, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। তুমি যেই সুখ আর শান্তি কোনদিন চোখে দেখতে পারবে না, চর্মচক্ষু দুনিয়ার ভিতরে সব থেকে শান্তিতে যে লোকটা আছে তার থেকে কোটি কোটি গুণ শান্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছি, যেটা কোনদিন অন্তরে কল্পনা করতে পারবে না কত শান্তি আল্লাহ তাআলা দিবে। আমার একটা কল্পনা করার একটা সীমা আছে, সীমা অতিক্রম হয়ে গেলে আর মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত ভরা জান্নাত দান করব, তোমার কল্পনা করতে করতে মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি কল্পনা করে ওই জান্নাতের নিয়ামতের এক চুল পরিমাণ কল্পনা করতে পারবে না। এক নম্বরে বান্দা, তুমি যখন জিকির করবা অথবা তোমার সামনে যখন জিকির করা হবে, তার মানে হলো বান্দা তুমি যখন আমার মাওলার জিকির করবা, তুমি যখন আল্লাহর জিকির করবা, এ বান্দা তোমার ভিতরে আলাদা একটা মজা অনুভব হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে একটা ভালো অনুভব হবে, অন্তরের ভিতরে একটা ধাক্কা অনুভব হবে, অন্তরের ভিতরে একটা মজা অনুভব হবে, অন্তরের ভিতরে একটা স্বাদ আস্বাদন তৈরি হবে। বান্দা জিকিরের জন্য পাগল হয়ে যাবে, বান্দা জিকিরের জন্য দিলটারে পাগল বানায় ফেলবে। ও শুইতে বসতে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ডাকবে আল্লাহ, ও শুইতেছে বলবে আল্লাহ, ও দুনিয়ার কাজ করে আর বলবে আল্লাহ, ও ব্যবসা বাণিজ্য করে বলবে আল্লাহ, ও দুনিয়ার ক্ষেত খামারি বলবে আল্লাহ, ও সব সময় আমার মাওলার জন্য পাগল হবে, গুনগুন 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 করবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যত ইবাদত দান করেছি, কোন ইবাদত আমি বেশি করার কথা বলি নাই, কোন ইবাদত বেশি করার কথা আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু একটা নফল ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই কারণে দেখবেন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে গেলে যত বড় ইবাদত গুজার বান্দা হও না কেন, যত বড় যা কিছু বলুক না কেন, দেখবেন একটা জিনিস সবথেকে একটা সবক সবথেকে বেশি দিয়ে থাকে, যেই সবকটার নাম হচ্ছে জিকিরের সবক। বান্দা তুমি 1000 2000 5000 10000 বার এইভাবে আল্লাহর জিকির করতে থাকো, আল্লাহর স্মরণ করতে থাকো, আল্লাহর স্মরণ করতে থাকো, আল্লাহরে ডাকতে থাকো, আল্লাহর নাম বলতে থাকো, আল্লাহর নাম জপতে থাকো। বলেন তো আল্লাহর নাম ডাকলে স্মরণ করবেন কে? সাড়া দিবেন কে? এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাকতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার স্মরণ কর, বান্দা তুই আমারে ডাক, এ বান্দা তুই তোর বান্দা আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য বইতে আছি। বান্দা তুই যে অবস্থায় ডাকবি আমি আল্লাহ তোর ওই অবস্থায় ডাকের সাড়া দিব। বান্দা তুই যদি একাকী ডাকিস আমি আল্লাহ তোর একাকী ডাকের সাড়া দিব। বান্দা তুই যদি মজলিসের মধ্যে ডাকিস, এ বান্দা শোন শোন,
এই দুনিয়ার মজলিসের থেকে উত্তম মজলিসের মধ্যে আমি তোর নাম স্মরণ করব। জোরে কান সুবহানাল্লাহ। মজার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার তুর পাহাড়ে ডাক দেয়, আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা কি প্রশ্ন করবি বল। বলে, আল্লাহ যখনই আমি আপনাকে ডাকছি আপনি সাথে সাথেই বলছেন লাব্বাইক ইয়া মুসা। রাত্রে এসে ডাকলাম, রাত্রেও বললেন লাব্বাইক। দিনে ডাকলাম, দিনেও বললেন লাব্বাইক। সকালে ডাকলাম তখনও লাব্বাইক। সন্ধ্যায় ডাকলাম তখনও লাব্বাইক। আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে খুশি হন কে? আর জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন তো খুশি হয়েছেন কি? আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কয়, এটা কেমন প্রশ্ন? আল্লাহ আমার জানতে ইচ্ছা হলো আপনি ঘুমান কিনা একটু বলেন। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দেবো আগামীকাল, তুমি আমার সাথে সাক্ষাৎ করবা তখন। তবে আসার সময় মনে রাখবা তুমি স্বচ্ছ কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসবা আমার জন্য। আল্লাহ তুমি খাবা? বলে, আমি খাবো কিনা তোমার এত প্রশ্নের দরকার নাই, কারণ আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে যখন কথা বলতেন তখন তিনি মজা করে একটু বেশি বেশি কথা বলতেন। আল্লাহ প্রশ্ন করতেন একটা আর উনি উত্তর দিতেন 5টা। আল্লাহু আকবার। মাসুক যখন মাসুকের সাথে কথা বলে তখন কথা ফুরায় না, রাত পার হয়ে যায়, সারা রাত পার হয়, তারপরে বলে আরেকটু কথা বাকি ছিল। কথা বলেন ঠিক কি না? দেখেন আল্লাহ ডাক ডেকেছে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ মুসা তোমার হাতে কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ মুসা তোমার হাতে কি? মনে করেন মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তখন উত্তর কি হবে? হাতে লাঠি। হাতে কি? লাঠি। এতটুকু বলেই উত্তর শেষ না? নাকি উত্তর আরো 1 পৃষ্ঠা দিতে হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আলা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা হিয়া আসাই, ও রব্বুল আলামিন এটা তো একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়ে আমি তেজ দিয়া দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা গনামি, ছাগলের লাঠি দিয়া ওই গাছের পাতা বাড়োয় বাড়োয় আমি ছাগলের জন্য পাতা পেড়ে দিই। এবং এই লাঠি দিয়ে ছাগলের দ্বারা পাতা পাড়ি এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করি। বলেন তো এটা বেশি না কম? ডাক দিয়ে কয়, মুসা হাতে কি? বলার দরকার ছিল লাঠি, কিন্তু টেজ দিয়া দাঁড়াও নাকি তুমি ছাগলের পাতা পাড়ো না তুমি কি করো, এটা কি আল্লাহ তাআলা জানতে চেয়েছেন? না, বরং আল্লাহর সাথে যখন কথা বলতেন মজা পাইতেন। কারণ মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন হক্কানি বুজুর্গানে দিনের পাশে যে যখন কথা বলবেন দেখবেন ওখান থেকে আর উঠতে মন চায় না, উঠতে মন চায় না। মহব্বত দিয়েছেন কে? আল্লাহ। আর যারা আল্লাহ মাশুকু সে क्या मजा है, अल्लाहू अकबर। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। ए सिलेटेर मुसलमान गभीर मनोযোগ। আল্লাহ নবী মুসা রাজ্য রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা জবাব দিব আগামীকাল আসার সময় হাতের ভিতরে স্বচ্ছ গ্লাসের পানি নিয়ে আমার কাছে 1 গ্লাস পানি নিয়ে হাজির হবা। আল্লাহর নবী মুসা পরের দিন স্বচ্ছ কাচের গ্লাসে পানি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ নিয়ে আসলাম, এবার উত্তরটা দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়েট করো, একটু অপেক্ষা করো, তোমার উত্তর আমি অবশ্যই দান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা বেশি ব্যস্ততার কোনো কারণ নাই, আমি তোমার উত্তর দিয়ে দিব, তুমি একটু অপেক্ষা করো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুমদাতা ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা রে, যা আমার নবী মুসার কাছে যা, আমার নবী মুসার চোখের ভিতরে ঘুম দিয়া দে। কি দিয়া দে?
ঘুম দিয়া দে। বলেন তো ঘুম যখন আসে দেখবেন কতই চেষ্টা করে ঘুম ঠেয়ানো যায় না। কথা কান ঠিক কি ঠিক না? বিরাট বিরাট আওয়াজ হচ্ছে তারপরে দেখবেন ওর মধ্যে ঘুমায়। সেদিন একজন দেই টাউন সার্ভিস গাড়ি অর্থাৎ একবার লক্কর জক্কর গাড়ি বাঙ্গাসুরো গাড়ি, ওর মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কোন একটা কাজে একটু বাইরে ভিতরে যাব, আমার তো ঘুম আসতেছে না মোটেই। এবার আমি ওই বেটারে ধাক্কা দিয়ে কইলাম, এই মিয়া কি এত ঘুমান কেন, ঘুম আসে কেমনে? কয় হুজুর ঘুম যখন আসে তখন উত্তর দক্ষিণ দেখে না, পূর্ব পশ্চিম দেখে না, পায়খানার ঘর দেখে না, যেখানেই কাজ সেখানেই রাত, যেখানেই রাত সেখানেই কাজ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী মুসার চোখের ভিতরে ঘুম, এত চেষ্টা করে কিন্তু ঘুম কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। আল্লাহ ডাক দেখে, মুসা খবরদার গ্লাস হাতের থেকে নামাইতে পারবি না, গ্লাস হাতের থেকে নামাইতে পারবি না। আল্লাহ নবী মুসা চোখের ভিতরে ঘুম, কতক্ষণ ঢেকে রাখবে না, চোখের পাতা খোলা রাখতে পারতেছে না। আল্লাহ নবীর চোখের ভিতরে ঘুম চলে আসে। আস্তে আস্তে ঘুম যখন চলে আসলো, মানুষের যখন ঘুম আসে আর তো মৃত্যু হয়ে যায়, হাতের রক শিরা রক সবকিছু একেবারে ঢিলা হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক ঠিক না? আল্লাহর নবী মুসা চোখের ভিতরে ঘুম নেই, এরকম গ্লাসটা ধইরা একটা পাথরের উপরে বইসা আছে, চতুর্দিকে শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। ঘুম যখন আসছে, ঘুম আসার সাথে সাথে হাতের রক যখন ঢিলা হয়ে গেছে, হাতের থেকে টাচ করে গ্লাসটা পড়ে গেছে, পাথরের উপরে পড়ছে, পানি সহ গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। শব্দে হযরত মুসা কালিমুল্লাহর ঘুম ভেঙে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ঘুমের ফেরেশতা মুসার চোখের থেকে ঘুম উঠাই নিয়ে যা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গ্লাসের ভিতরে পানি নিয়ে আসার কথা বলছিল, আমি তো পানি আনছিলাম, আল্লাহর দেওয়ার আগে গ্লাসের পানি একবার পয়লা গ্লাস তো ভেঙে গেছে। আল্লাহ যদি পানি চায় আমি কেমনে দিব, কেমনে দিব? এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আসলে বলে লাব্বাইক ইয়া আল্লাহ। মাথাটা এরকম নিচের দিকে, আর মুসা আলাইহিস সালাম উপরে তাকায় না, আল্লাহর দিকে এরকম তাকায় না, মাথা নিচের দিকে। ডাক দিয়ে কয়, মুসা পানি কই? মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ফাতাহিয়া মুসা, মুসা আলাইহিস সালাম একটু লজ্জিত হয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো জানেন আমি আপনার জন্য পানি আনছিলাম, কিন্তু আপনি দেরি করছেন বলতে আমার চোখে হঠাৎ করে ঘুমের চিমটি আসলো, আমার হাতের থেকে পানি পড়ে গ্লাস ভেঙে গেছে। তার বাস্তব নজির দেখেন, কয়েকটা কাঁচের টুকরা পাওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার প্রশ্নের জবাব পেয়েছো? বলে, কই আল্লাহ আপনি তো দিলেন না। ডাক দিয়ে বলে, মুসা তোমার হাতের সাধারণ একটা লাঠি, ঘুমের কারণে তুমি স্থির রাখতে পারো না। এই কুল কায়নাতের মাখলুক আমি, এই কুল কায়নাতের খালিক আমি। আমি তো আসমান সৃষ্টি করেছি, আমি তো জমিন সৃষ্টি করেছি, আমি সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি। এ মুসা এক সেকেন্ডের ঘুম তোমার হাতের গ্লাস রাখতে পারে না। আমি আল্লাহ যদি 1 মিনিটের ঘুম দিতাম, আল্লাহর কসম করে বলি, আমি আমার জাতের কসম করে বলি, এই পৃথিবীর কোনো কিছুই আস্ত থাকতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুকু যাও ভাই কো যাও, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা। এ কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। এই কারণে যখনই আমি আল্লাহকে ডাকবো সাড়া দিবেন কে? আল্লাহ। আর জোরে বলে, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার মানুষরে একবারের থেকে দুইবার, দুইবারের থেকে তিনবার, তিনবারের থেকে চারবার মিলে যখন ডাকবি, ওই বান্দা কিন্তু রাগান্বিত হয়ে যাবে। মাকে ডাকবি, মা রাগান্বিত হবে, বাপকে ডাকবি, বাবাও রাগান্বিত হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আপনি যদি বাড়িতে মারে ডাক দেবেন, মা, মা ডাকতে বলে কি হয়েছে, আবার ডাকবেন মা, আবার বলবে কি ব্যাপার, কি বল বল। আবার যদি ডাকতে বলেন মা, বলবে বল, কয়বার করে ডাকের সাড়া দিব। এরপরেও যদি ডাকতে বলেন মা, দেখবেন বলবে তোর ডাকের আর সাড়া দিব না। মাও রাগান্বিত হয়ে যাবে, কিছুই বলিস না খালি ডাকিস কেন, কিছুই বলিস না খালি ডাকিস কেন। কিন্তু আমার দয়া আল্লাহ, আমার মায়ার আল্লাহ কিচ্ছুই বলবেন না, শুধু বলবেন আল্লাহ, শুধু বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার আল্লাহ রহমতের ছায়া নিয়ে বসে আছে। বান্দা আয় আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব, আমি তোর জীবনের গুনাহ মাফ করব, আমি তোর জান্নাত বাসী করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমান বান্দা মূর্তি পূজা করে, মূর্তি ডাকে সনাম 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 সনাম, মূর্তির জিকির করে সকাল সন্ধ্যায়, মূর্তির ডাকে সকাল সন্ধ্যায়। হঠাৎ করে সমাদ করে ডাক দিছে। বলেন তো চমৎকার নাম আল্লাহ। আল্লাহর সিফাতি নাম হলো as-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মূর্তি বলে ডাকতে সমাদ, সমাদ ডাক দেওয়ার সাথে আমার আল্লাহ ডাক দিতে লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। এ বান্দা তুই আমারে ডাকলি কেন? ফেরেশতারা ডাক দেয় বলে রব্বুল আলামিন ও তো ইচ্ছায় তোমারে ডাকে নাই। সনাম আর সমাদের মধ্যে একটা মিল আছে, সনাম আর সমাদের মধ্যে একটা তাতাবুক আছে, সনাম আর সনামের মধ্যে একটা সাদৃশ্যতা আছে। এই কারণে সনাম ডাকতে গিয়ে সমাদ বলছে আমার আল্লাহ ডাক দে বলে এ ফেরেশতারা রে, এই বান্দা 40 বছর পর্যন্ত কারে ডাকছে? বলে সনাম রে ডাকছে। বলে সনাম কি কোনোদিন ডাকের সাড়া দিছে? বলে না না, ডাকের সাড়া কেমনে দিবে? এ তো কথা বলতে পারে না, এ তো হাঁটতে চলতে পারে না, লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, এ তো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এ কেমনে ডাকের সাড়া দিবে? এ তো কাঠ পুতুলের তৈরি, এ তো মাটি লোহা দিয়ে তৈরি, এ তো পাথর দিয়ে তৈরি। পাথর কি কোনোদিন কথা বলতে পারে? মাটি কি কোনোদিন কথা বলতে পারে? আমার আল্লাহ ডাকতে বলে 40 বছর পর্যন্ত যেই বান্দা মূর্তির ডাকলো, মূর্তি ডাকের সাড়া দিল না, ওই বান্দা ইচ্ছাই ডাকুক আর অনিচ্ছাই ডাকুক, ওই বান্দা যখন আমারে ডাক দিয়েছে সমাদ, আমি আল্লাহ যদি ডাকের সাড়া না দিই, বলতো বল, বলতো বল, ওই সনাম আর সমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। नहीं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे पन्ना अल्लाहु अकबर। শুনে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা এই কারণে তুই যখনই আমারে ডাকবি আমি তোর ডাকের সাড়া দিব, তুই যখনই আমারে বলবি আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব, তুই যখনই আমার কাছে ডাক দিবি ওই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ। বান্দা তুই যদি আমার দরবারে ওইটা সুন্দর করে ওযু করিয়া আমি আল্লাহরে ডাক দিস, আল্লাহ বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে বান্দা তুই যখনই আমারে ডাকবি আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব, তুই ডাকতে দেরি আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। মনে করতে পারেন বান্দা আমরা এত গুনাহগার, এত গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমার ডাকের সাড়া দিবে? আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা তুই কি নিজের বড় গুনাহগার মনে করস? তুই কি নিজের বড় পাপী মনে করে ফেলছো? এ বান্দা না না না, তোরে তো আমি পাপ করার মানসা নিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, পাপ করার মতো একটা তবিয়ত নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুই তো পাপ করবি। তবে সব থেকে ভালো পাপী কে জানো? সব থেকে উত্তম পাপী কে জানো? যেই বান্দা পাপ করার পরে, যেই বান্দা গুনাহ করার পরে আমার কাছে কাটি মিলে তওবা করে, ওই বান্দার আমি দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোন শোন শোন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরাতুজ জুমার 53 আয়াতের ব্যাখ্যা গ্রন্থ একটু দেখে নেবেন, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই।
সময় একেবারে মুক্তাসার, কথাগুলি মুক্তাসার। আমার আল্লাহ ডাকতে বলে, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসটারে ধ্বংস করে ফেলায়ছো, যারা নিজের নফসটারে শেষ করে ফেলায়ছো, যারা নিজের নফসটারে হালাক করে ফেলায়ছো, যারা নিজের নফসকে গুনাহ করাইতে করাইতে নিজের নফসটারে বরবাদ করে ফেলায়ছো। না বান্দা, দুনিয়া ইবাদত করিস না বান্দা, তুই মসজিদের মুয়াজ্জিন কতবার করে ডাকলো, প্রত্যেকদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা, আয় নামাজের দিকে আয়, আয় বান্দা ইবাদতের দিকে আয়, আয় বান্দা কামিয়াবির দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়। না বান্দা, তুই মসজিদে যাস নাই, জীবনে গুনাহ করে ফেলেছো, শেষ পর্যায়ে এসেও যদি বান্দা ওই গুনাহ বোঝা মাথায় নিয়া, চোখের ভিতরে একটু পানি নিয়া আমি আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে নিতে পারো, আমি আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে আমি আল্লাহরে যদি রাখতে বলতে পারো, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। জামিআন শব্দের অর্থ কি? সব, সব, একটা দুইটা না, জামিআন সব গুনাহ মাফ করে দিব। বান্দা যৌবন আসার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে যত গুনাহ করেছিস, একবার আমার রবের কাছে আয়, ফিরে আয়, আয়সা একটু বল, আল্লাহ কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি। দেখ, এই দুনিয়ার জিন্দেগি তোর আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দিয়া ভরে দিবে, কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করনেওয়ালার মালিক কে? আল্লাহ। সরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? এই জন্য দেখেন না, মানুষ সুখের আশায় বিদেশ যায়, সবাই কি শান্তি পায়? সবাই কি খুশি হয়? এই সিলেটের কত মানুষ আমাকে ইউটিউবে নাম্বার পেয়ে বয়ান শুনে আমাকে ফোন দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, বিদেশে আসছিলাম একটু শান্তির আশায়, কিন্তু শান্তি নাই, এমন কফিলের হাতে পড়েছি, মরতেও পারি না, বাঁচতেও পারি না, দেশে যাইতেও পারি না, এদেশে থাকতেও পারি না, কতদিন হয়ে গেল মরুভূমির ভিতরে পড়ে আছে। আপনাদের সিলেট অঞ্চলে প্রবাসের সংখ্যা বেশি। প্রবাসে কেন যায়? নিজের দেশের মায়া, এলাকার মায়া, বাবার মায়া, মায়ের মায়া, সন্তানের মায়া, বিবির মায়া ছেড়ে কেন যায়? একটু শান্তির আশায়। বলেন তো, শান্তি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। সুখ দেনেওয়ালার মালিক কে? আল্লাহ যদি না দেয়, আমি হাজার চেষ্টা করলেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আরো জোরে বলেন, আল্লাহর সাথে। এই কারণে আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যত অন্যায় করিস, গুনাহ করিস, না বান্দা না, তুই দূরে চলে যাবি না। দুনিয়ার মানুষের সামনে অন্যায় করলো, ওই মানুষটা মাফ করতে চাই না। আপনি তেমন কোন অন্যায় করেন না, এই ছোট্ট একটা কথা বলেছেন, দেখবেন যুগ 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 ধরে মনে রাখে, বছরকে বছর ধরে মনে রাখে। 20 বছর পরেও একজন মানুষ আর একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখবেন কথা কয় না। ওই যে গ্রাম এলাকায় থাকলে একদিন একটা কটু কথা বলেছিল, ওই কটু কথা শুই না ওই লোকটা বিদেশ চলে গেছে, 15 বছর পরে দেশে আসে, বাজারে এক চায়ের দোকানে বসলো, হোটেলে বসলো, দেখবেন ওর সাথে আর কথা কয় না। কিরে কথা কাজ না কা? 15 বছর পরে দেশে আসলি, বলে দেশে থাকলেও আমার কত জ্বালাইছে, আমার কি মনে নাই? কথা কন ঠিক না? 15 বছর 20 বছর ধরে মনে রাখে। বান্দা তুই এখনই অন্যায় করিয়া, এখনই আল্লাহর সাথে নাফরমানি করিয়া, এখনই জীবন গুনাহ কথা করিয়া, আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করিয়া, আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করিয়া আমার আল্লাহরে রাখবি। আল্লাহ, আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিবে। এই কারণে বান্দা তুমি যা কিছু হও না কেন, তুমি যা কিছু করো না কেন, আল্লাহর দরবারে তুমি যদি খাঁটি দিলে ঈমান আনতে পারো, আমার আল্লাহ রাখতে বলেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি ঘোষণা করে দেন, আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজ
কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার সম্ভবত 23 নম্বর আয়াত অথবা 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে ডাকতে বলেন, হাবিবুল্লাহ আপনি সুসংবাদ দিয়া দেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আমার উপরে ঈমান এনেছে এবং দুনিয়ার মধ্যে নেক কাজ করেছে, সুসংবাদ দিয়া দেন এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয় 4-4টা নহর, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবান তাহুরা পবিত্র মদের নহর থাকবে, আর জমজম আর আবে হায়াতের নহর থাকবে। আমার আল্লাহ ডাক দেখায়, বান্দা তুই মধু কিনা খাতি প্রত্যেক কেজি 1200, 1500, 1000 টাকা কয়জন কিনে খাইতে পারতি, তোর জন্য আমি মধুর নহর বানায় দিলাম, তুই ইচ্ছা করবি আর খাবি। বান্দা তুই যখন আমার জান্নাতের ভিতরে আসবি, আহ কি মজার জান্নাত, কি মজার জান্নাত। বান্দা তুই যখন জান্নাতে আসবি, ওয়াউরুন ঈদ, আরে হুরে গেলমান তোর সামনে দৌড়ায় বেড়াবে, খানটা নিয়ে দৌড়াবে, ফলের খানটা নিয়ে দৌড়াবে, মাছের কলিজা দিয়ে বলবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ গোশত নিয়ে দৌড়াবে। আল্লাহু আকবার, পাখির গুনাহ গোশত নিয়ে দৌড়াবে। আয় বান্দা আয় আয়, সার খান কোনটা খাবেন, ফল খাবেন না গুনাহ গোশত খাবেন নাকি পানীয় জাতি খাবেন নাকি খাবেন? ওই মানুষকে এবার এরকম সিংহাসনের মুত্তাকিন আলাইহা, সিংহাসনের উপরে এরকম বৈশা থাকবে, জোরে কন্না আল্লাহু আকবার। সিংহাসনের উপরে এরকম হেলান দিয়া বৈশা থাকবে। বাপ আছে না, কথা কয় না? দুনিয়াতে দেখবেন যারা একটু বড় হয় তারা একটু ভাবে বসে, এরকম ভাবের সাথে বসছে, স্যার কেমন আছেন, হ্যাঁ দেখবেন অধিকাংশ দুনিয়াদার স্যারদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, অবশ্যই মানে একটা ভাব দিন। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে জান্নাতের একটু ভাব নিয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। মুত্তাকিনা আলাইহা আলা সুরুরিন, ওই খাটের সাথে ওই সিংহাসনের সাথে জান্নাতি বান্দা এরকম ভাব নিয়ে বসে থাকবে। গেলমান যারা মাত্র 16 বছরের নওজোয়ান যুবক, কিশোর দেখতে বড় সুন্দর চেহারা, তারা আসবে, স্যার কি খাবেন খান, এই যে শারাবান তাহুরা, এই যে কত সুন্দর পানীয় আনছি, যে পানির মধ্যে সুঘ্রাণ বাইর হইতেছে, জোরে জোরে খান আল্লাহু আকবার। এই তো আপনাদের পাশে বড় এলাকায় আপনাদের অঞ্চলে আসেনি আগর গাছ? আছে আপনাদের অঞ্চলে? এই তো পাশেই তো আগর গাছ। আমি গত কয়েক সপ্তাহ আগে এই বড় এলাকার আগর গাছের ভিতরে একবার প্রেমাবিল বললাম, কেমন ঘেরান? বলে হুজুর এখানে ডালপালা যদি জ্বালায় দেয় তাও ঘেরান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসনের উপরে বসবে, ওই সিংহাসন থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকবে। যে শারাবান তাহুরা দেবে, ওই শারাবান তাহুরার মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ দিয়ে দিবে। বান্দা দেওয়ানা হয়ে যাবে, বান্দা পাগল হয়ে যাবে, বলে আরো দে আরো দে আরো দে, খাইতে খাইতে পেট ফুইলা যাবে। আল্লাহ কয় চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ায় পেট ফুইলা গেলে মানুষের পাতলা পায়খানা হয়, মানুষ বমি কইরা দেয়, জোরে কোন কথা ঠিক না? বান্দা তুই একবার ঢেকুর ছাড়বি, মনে হয় তুই আর কোনো কিছুই খাস নাই, আবার নব উদ্যমে খাওয়া শুরু করে দিবি। ইহুদদের ডাক দিবি, আয় আয়, আমি একা খাবো না, আমার খাওয়াই দিতে হবে। ওই যে রানের উপরে বৈশা তোরে খাওয়াই দেবে। এটা আমার কথা না, বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত ভরা জান্নাত, ডাকতে বলে বান্দা দুনিয়ার মধ্যে তুই যদি আমার জিকিরের পাগল হস, এ বান্দা আমি তোর নিয়ামতপূর্ণ জান্নাত দিব। আর তুই যদি জিকির না করিস, তুই যদি আমারে না ডাকিস, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা দুনিয়ার মধ্যে একটা আযাব দেব, আখিরাতে একটা আযাব দেব। এটা দুইটা, দুনিয়াতে একটা আখিরাতে একটা। আমার কথা নয়, কোরআন শরীফ রাখতেন একটা, আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে রাখতে বলে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ওয়ামান আরাদা আন যিকরি, দুনিয়ার মধ্যে যারা আমার জিকির থেকে মুখ ফেরায় নেবে, দুনিয়ার মধ্যে আমার জিকির করিস নাই, দুনিয়ার মধ্যে আমারে ডাকিস নাই, নেতার পিছনে চামচের মতো দৌড়া বেড়াইছিস, কতবার নেতারে ডাকলি, বস বলে ডাকিছিস, নেতা বলে ডাকিছিস, এই নেতা তোরে চিনবে না, নেতা তোরে চিনবে না, এই নেতা তোর দুনিয়া থেকে ভাড়ায় চলে যাবে, যার বাস্তব প্রমাণ 5 আগস্ট। কথা কয় না? যার বাস্তব প্রমাণ 5 আগস্ট, যে বলেছিল ওই যে খালাম্মা ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, 5 আগস্টের গণ অভ্যুত্থানের সময়, ওই ছাত্র জমানার মিছিলের সময়, যারা তার জন্য দুনিয়ার বাংলাদেশে এমন কোন আকাম নাই যে আকাম করে নাই, সব থেকে বড় আকাম করেছিল হযরত উলামায়ে কেরামের উপরে সঞ্চালিত জনগণের কথা ঠিক না, আমাদের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হক, আল্লামা মাহমুদুল হকের উপরে এমন অকথ্য নির্যাতন পৃথিবীর ইতিহাসে আর মনে কেউ করে নাই, জনগণের কথা ঠিক না। আল্লাহ পাক এমন কত আর দুনিয়ার এই বাংলার জমিনে থাকতে হয় নাই, মাত্র 30 মিনিট সময় চেয়েছিল, একটু দেখি একটু আমি ভাষণ দিয়া যাব। ওয়াকারুজ্জামান সেনা প্রধান কয়, ওই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন, শ্রীলঙ্কার বাচ্চারা যেরকম ন্যাংটা করে ছেড়েছে, আপনি মহিলা মানুষ, এই ছাত্র জনতা যদি একবার গণভবনে চলে আসে, আর যদি আপনার ধরে দেখেন না, যে পরের দিন যখন 6 আগস্টে দেখেন কিছু কিছু ছেলে পেলে যাকে দেখি বিরাও নিয়ে চলে আসে। কথা গান ঠিক কিনা? ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কাগজে কাটো কার ঘড়ি বানা কর, উড়া দো আসমান মে, ইধর ফেরো উধর ফেরো, রসি মেরা হাथ में। কাগজে কাটো কার ঘড়ি বানা কর, উড়া দো আসমান মে, ইধর ফেরো উধর ফেরো, রসি মেরা হাथ में। ও মনে করেছিল 16 বছরে কোনো প্রতিদ্বন্দ্বী পায় নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেটে মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মনে হয় আর কেউ ছাগাবে না। আরে কাগজ কেটে যখন গুড়ি উপরের দিকে উঠাই দেওয়া হয়, উপরের বাতাস না মনে করে আমার নামানোর মতো কেউ নাই, মালিক ডাকতে বলে তবিল আমার কাছে, সুতার কাঠটি আমার কাছে। সন্ধ্যাবেলায় যখন টান দিব, টান দেওয়ার সাথে আমার হাতের পরে চলে আসবি, আমার আল্লাহ ডাকতে বলে বার 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 বার, একটু বাইরে নে, বাড়তে বাড়তে ফিরাউনের ল্যাংলা, ওই যে নমরুদের ল্যাংলা মশা দিয়ে সাহায্য করেছিলাম, নরমালি ফিরাউনের হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায় চুবায় মারছিলাম, তোরে মারার জন্য হামান লাগবে না, তোরে মারার জন্য কামান লাগবে না, তোরে মারার জন্য ছোট্ট ছোট্ট ছাত্ররা একদিন আন্দোলনের সবজাত, তোর কোন কথা ঠিক ঠিক না। এই যে উলামায়ে কেরামদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, জেলখানার কষ্ট করে আবদ্ধ করেছিল, নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, আজ তারা বাংলার জমিনে আছে, কিন্তু ওই জালেমরা নাই। কথা বলেন ঠিক কিনা? রাত যারা আলেমদের দুশ্মন হয়েছে, আল্লাহ তাদের দুনিয়াতে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের, মাদ্রাসার, দ্বীনের, ইসলামের, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? 16টা বছর পর্যন্ত উলামায়ে কেরাম হক কথা বলতে গেলে টুটি চেপে ধরা হয়েছে। আমি নুরানিকে একবার না 3-3 করে নিয়ে যাওয়া হয়েছে। স্পষ্ট ডাক দিয়ে সেদিনও বলেছিলাম, আজও স্পষ্ট করে বলতে চাই, এই দেশের হক্কানি উলামায়ে কেরামগণ জেল জুলুম হত্যা হামলা মামলার ভয় পায় না, প্রয়োজনে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ভেসে আসে নাই, ইসলাম ভেসে আসে নাই, এই দ্বীন ভেসে আসে নাই, এই ইসলাম এমনিতে আসে নাই, এই ইসলাম আল্লাহ প্রদত্ত, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ নতুন করে ফাল পাইতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবুরা, যারা গোমূত্র খায়। বড্ড ভালো লেগেছে, গতকাল চরমনার মুফতি ফয়জুল করিম সাদ্দামাত বারকাতুহু মাদ্দাজিলুল আলিয়া বলতেছে, যারা গরুর পিশাব খায় তারা গরুর গোশ খানেওয়ালাদের সাথে যুদ্ধ করতে চায়। কাজ গরুর পিশাব আর গরুর গোবর। স্পষ্ট মনে রাখবে, শাহজালালের পণ্যভূমি মনে রাখো, স্পষ্ট শাহজালালের উত্তরসূরি যারা, তাদের ইতিহাস বলে গেলে চলবে না। এই বাংলার জমিনে তখন বাচ্চা গৌর গোবিন্দ রাজত্ব। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি
এই তো আমি আসার আগে জিয়ারত করে আসছি তার মাকবারা। আল্লাহ তার মাকবারাকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। যদিও সেখানে ভণ্ডামি হয়, যদিও সেখানে শিরকির কারবার কিছুটা হয়, কিন্তু তিনি একজন খাঁটি বুজুর্গ এবং এদেশের ধর্ম প্রচারকের মধ্যে একজন তিনি ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা নিজেদের ব্যবসায়ী বানায় ফেলেছি সেই কবরটাকে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এই শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি অল্প গুটি কয়েক লোক নিয়ে সুরমা নদী পাড়ি দিয়া বাদশা গৌর গোবিন্দর ইট বিল্ডিং এর পাশে এসে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, ইতিহাস সাক্ষী বাদশা গৌর গোবিন্দের ইটের বালুকণা খুশিয়ে খুশিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? সামনের গেট দিয়ে পালাইতে পারে নাই, পিছনের গেট দিয়ে পালাইছে। তার উত্তরসূরি হলো ওই স্বৈরাচার। বলেন কথা কান। পিছনের গেট দিয়ে হেলিকপ্টারে করে দাদা বাবুর দেশে চাইলা এই বাংলাদেশের সোনার মুসলমানদের আজ দিনদার মানুষদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। স্পষ্ট করে বলতে চাই, 1971 সালে এই বাংলার জন্য, এই বাংলার 100 কোটি মুসলমান জীবন দিয়েছে। এই বাংলার জন্য আবার যদি প্রয়োজন হয় এই দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য